হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু WBCS জার্নি। আমরা এর আগে শুরু করেছিলাম অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রির যে সিরিজটা স্টার্ট করেছিলাম, তার মধ্যেই ফার্স্ট চ্যাপ্টার ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের পার্ট 2 পর্যন্ত আমাদের হয়েছিল। আর ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সম্পর্কে আমরা আর একটা স্পেশাল টপিক করেছিলাম এর আগের দিন, সেটা অন্য একটা প্লেলিস্টে দেওয়া ছিল। তো সেটা হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের যে সমস্ত সাইট ছিল, সেই সমস্ত সাইট কোন নদীর তীরে কে ইনভেন্ট করেছে, এই সমস্ত এর ব্যাপারে। তো সেই পার্টটা আজকে আর ডিসকাস করছি না ওই জন্য। তো যতটা পর্যন্ত হয়েছিল তারপর থেকে আমরা আবার স্টার্ট করছি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। কি বলছে এখানে যে আজকে আমরা ওয়ান লাইনার ফরম্যাটে কিছু অজানা তথ্য জানবো। আর এখানে স্পেসিফিক মানে কোনো পরপর কোনো একটা ওর মধ্যেই আলাদা কোনো টপিক এরকমভাবে করছি না। আজকে আমরা ওয়ান লাইনার ফরম্যাটে বাকিটা জানবো, যতটা বাকি ছিল। তো এখানে কি বলছে, হরপ্পান অর ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ডিউরিং ক্যালকোলিথিক এজ অর ব্রোঞ্জ এজ। ব্রোঞ্জ এজটা তো আমরা আগেই বলেছিলাম যে হরপ্পান সভ্যতা বা ইন্দাস ভ্যালি যে সিভিলাইজেশনটা ছিল সেটা ব্রোঞ্জ এজের। তো এটাকে আরও একটা নামে বলা যায়, ধরো তোমাদের পরীক্ষায় দিল না ব্রোঞ্জ এজ নামটা, তোমাদের এইটা দিল, তো তখন এটা মনে রাখবে যে ওটা ব্রোঞ্জ এজ প্লাস ক্যালকোলিথিক এজ, দুটোর যে কোনো একটা বললেই অ্যান্সার হবে। দেন কি বলছে, ইন্দাস ভ্যালি পিপল ওয়ার ওয়ার্শিপার্স অফ মাদার গডেস। যে সিন্ধু সভ্যতার মানুষজন ছিল তারা মাদার গডেসকে পুজো করত। ত্রিমূর্তি ওয়াজ নট ওরশিপড বাই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন পিপল। ত্রিমূর্তি পুজো তারা করতো না। পরের পয়েন্ট কি বলছে যে পালসেস ওয়্যার নট নোন টু হ্যাভ গ্রোন ডিউরিং ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। তো এই যে পালস, এইটা তো সেই সময়, সেই সভ্যতার সময় এইটা তখন ছিল না। পালসটার কোনো পাওয়া যায়নি সেই সময়। দেন কি বলছে যে দেখে নিই আমরা কয়েকটা সাইটের নাম, যে লোথাল। লোথাল কোথায় আছে তোমরা সবাই জানো, গুজরাট। তো এই লোথালটা কোন নদীর তীরে অবস্থিত, সেটা হয়ে যাচ্ছে ভোগাবা রিভার। ধোলাভিরা কোন নদীর তীরে অবস্থিত, সেটা লুনি রিভার। বনওয়ালিটা কোন নদীর তীরে অবস্থিত, সেটা হচ্ছে ঘাগ্গার রিভার। এই তিনটে বললাম, যে লোথাল ভোগাবা রিভার, ধোলাভিরা লুনি রিভার, আর বনওয়ালিটা হচ্ছে ঘাগ্গার রিভার। দেন পরের পয়েন্ট কি বলছে, যে ছানুদারো, এটা কোন রিভারের এতে রয়েছে, সেটা হয়ে যাচ্ছে সিন্ধু নদী, ইন্দাস রিভার। এরপর বলছে এভিডেন্স অফ প্লাউ, এই যে চাষ করা হতো, তো এই যে প্লাউয়ের এভিডেন্স এটা কোথায় পাওয়া গেছে, সেটা হয়ে যাচ্ছে কালীবঙ্গান। এবার আমরা কালীবঙ্গানটা কোথায় আমরা জানি, সেটা হয়ে যাচ্ছে কালীবঙ্গান রাজস্থানে রয়েছে। পরের পয়েন্টেই বলেছে যে কালীবঙ্গান রাজস্থান। দেন কি এভিডেন্স অফ আর্থকুয়েক, যে ভূমিকম্প, সেই ভূমিকম্পের প্রমাণ এভিডেন্স কোথায় পাওয়া গেছে, সেটা হয়ে যাচ্ছে কালীবঙ্গান। কালীবঙ্গানেই প্লাউয়ের এভিডেন্সও পাওয়া গেছে, ভূমিকম্পের এভিডেন্সও পাওয়া গেছে, আর্থকুয়েকে। পরের পয়েন্ট কি বলছে, যে লার্জেস্ট নাম্বার অফ সাইটস ফাউন্ড ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া ইন গুজরাট। তো এই যত হরপ্পান সাইটগুলো রয়েছে তার মধ্যে সব থেকে বেশি সাইট, মানে ভারত যখন স্বাধীন হয়ে যায় তার পরের কথা বলছে, তার পরের সব থেকে বেশি পরিমাণ হরপ্পান সাইট কোথায় পাওয়া গেছে, সেটা হয়ে যাচ্ছে গুজরাট। গুজরাটে সব থেকে বেশি পরিমাণ হরপ্পান সাইট পাওয়া গেছে ভারতে। দেন কটা পয়েন্ট বলছে কি, যে কপার চ্যারিয়েট, কপার এলিফ্যান্ট, কপার রাইনো, এগুলো সব কটাই অবস্থিত দাইমাবাদ। দাইমাবাদে এই তিনটে জিনিস অবস্থিত। সো মনে রাখবে, কপার দিয়ে এই টাইপসের কিছু দেওয়া থাকলে দাইমাবাদ ঠিক করে দেবে। তো কপার চ্যারিয়েট, কপার এলিফ্যান্ট, কপার রাইনো, এগুলো সব কটা দাইমাবাদে পাওয়া গেছে। দেন কি বলছে, যে লায়ন হ্যাজ নট বিন ফাউন্ড ইন হরপ্পা। হরপ্পায় কিন্তু লায়ন পাওয়া যায়নি, লায়নের কোনো চিহ্নই পাওয়া যায়নি। দেন পরের পয়েন্ট কি বলছে, যে ধোলাভিরা, এই যে ধোলাভিরা এইটা কে ইনভেন্ট করেছে, সরি কে ডিসকভার করেছে বলতে পারো। তো এটা হয়ে যাচ্ছে কি জেপি যোশী ধোলাভিরা আবিষ্কার করেছে। দেন হচ্ছে মেহেরগড়, এটাও একটা হরপ্পান সাইট, সো এটা কে করেছে, JF জারিজ। পরে বলছে কি, যে দ্য রিউইন্স অফ হরপ্পা ওয়ার ফার্স্ট নোটিসড বাই চার্লস মেসন।
তো হরপ্পার যেই ধ্বংসাবশেষ, তো এইটা ফার্স্ট নোটিস করেছিল কে? সেটা হচ্ছে চার্লস ম্যাসন। কোশ্চেন ভালো করে ফলো করবে পরীক্ষা যখন দেবে, তার কারণ এই কোশ্চেনগুলোর মধ্যে একটু ডিফিকাল্টি আছে, কনফিউশন ক্রিয়েট করে দেবে। যে ফার্স্ট নোটিস করে চার্লস ম্যাসন, আর ফার্স্ট এক্সক্যাভেটেড দ্য রুইন্স অফ হরপ্পা, এক্সক্যাভেট করে হচ্ছে আলেকজান্ডার কানিংহাম। নোটিস করে বললে চার্লস ম্যাসন, আর এক্সক্যাভেট করে বললে আলেকজান্ডার কানিংহাম। দেন কি বলছে? ফাদার অফ রক আর্ট ইন ইন্ডিয়া। ভারতে রক আর্টের ফাদার কাকে বলা হয়, জনক কাকে বলা হয়? সেটা হয়ে যাচ্ছে কি বিষ্ণু শ্রীধর ওয়াকাঙ্কর। এনাকে ফাদার অফ রক আর্ট ইন ইন্ডিয়া বলা হয়। পরের পয়েন্ট কি বলছে? প্র্যাকটিস অফ ফায়ার কাল্ট। এই যে ফায়ার কাল্টের প্র্যাকটিস, যে প্রথা, এটা কোথায় পাওয়া গেছে এর প্রমাণ? সেটা হয়ে যাচ্ছে কালিমঙ্গান। শিপ বিল্ডিং, আগের দিনই বলেছি যে লোথালে ডকইয়ার্ড পাওয়া গেছে। সো লোথালে এই জাহাজ সম্পর্কিত জিনিসগুলো বেশি লোথালেই পাওয়া গেছে। সো শিপ বিল্ডিং, জাহাজ তৈরির, এটা লোথাল। লোয়ার টাউন ফর্টিফাইড, এটা হচ্ছে সুরকোটাডায় পাওয়া গেছে। দেন দ্য স্টোন এজ পিপল হ্যাড দ্য ফার্স্ট ডোমেস্টিক হিসেবে ওরা কী ছিল? সেটা হচ্ছে শিপ। দেন গ্রেট বাথ আর গ্রেট গ্র্যানারি, এগুলো দুটোই হচ্ছে মহেঞ্জোদারোতে অবস্থিত, গ্রেট বাথ অ্যান্ড গ্রেট গ্র্যানারি। পরের কোশ্চেন কি বলছে? আমরা যে এই সুরকোটাডা পড়লাম, তো এই সুরকোটাডা কোথায় অবস্থিত? সেটা হয়ে যাচ্ছে গুজরাট। আর রংপুর বলে একটা হরপ্পান সাইট আছে, সেটা হয়ে যাচ্ছে পাঞ্জাবে অবস্থিত। তো পরের পয়েন্ট কি বলছে? ট্রেসেস অফ হর্স, মানে হর্সের যে ট্রেস বা হর্সের যে বিভিন্ন চিহ্ন, তো এইগুলো হচ্ছে পাওয়া গেছে সুরকোটাডায়। দেন বলছে কি আইভিসি, মানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনটা কি শর্টে লিখেছি। তো আইভিসি সিভিলাইজেশনে কাল্ট অফ শিব, এটা পাওয়া গেছে। দেন হচ্ছে রাইস কাল্টিভেশনটা কোথায় ফাউন্ড করেছে? সেটা হচ্ছে লোথাল। ওয়াটার ম্যানেজমেন্ট ধোলাভিরা। রূপার একটা হরপ্পান সাইট, তো সেটা হচ্ছে সতলেজ রিভারের তীরে অবস্থিত। দেন বলছে পশুপতি মহাদেব শিল, এটা কোথায় পাওয়া গেছে? এই শিল, মানে একটা শিল যাতে হচ্ছে পশুপতি মহাদেবের ছবি রয়েছে, তো সেই শিলটা হচ্ছে মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। দেন কি বলছে? জয়েন্ট অর মাল্টিপল বুরিয়াল। তো জয়েন্ট অর মাল্টিপল বুরিয়ালটা কোথায় পাওয়া গেছে? সেটা হয়ে যাচ্ছে লোথাল। আর ডগ বারিয়ালটা রোপারটা আমরা কোন নদীর তীরে অবস্থিত দেখলাম? সেটা হচ্ছে সতলেজ রিভার। ক্যামেল বোনস, এটা কোথায়? এটা হচ্ছে কালীবঙ্গান। তো এটা মনে রাখবে কি করে? ক্যামেল বাংলা কি জানি আমরা? উট কোথায় পাওয়া যায়? মরুভূমি এরিয়াতে পাওয়া যায়। আর আমাদের ভারতে মরুভূমিটা কোথায় রয়েছে? রাজস্থান। আর রাজস্থানে কোন হরপ্পান সাইট? কালীবঙ্গান রাজস্থানে অবস্থিত। সো ক্যামেল বোনস যদি বলে, তো কালীবঙ্গানের নাম এইভাবে মনে রাখতে পারো। দেন কি বলছে? রিমেন্স অফ হর্স, এটা কোথায়? সেটা হচ্ছে সুরকোটাডা, এখানে রিমেন্স অফ হর্সের ধ্বংসাবশেষ। দেন হচ্ছে নো এভিডেন্স অফ কাউ ওয়াজ ফাউন্ড দেয়ার। হরপ্পান সিভিলাইজেশনে কোনো কাউয়ের এভিডেন্স পাওয়া যায়নি। পরে কি বলছে? যে এভিডেন্স অফ ওয়ার্শিপিং বিষ্ণু ওয়াজ নট ফাউন্ডেড, বিষ্ণুর কোনো পূজার এভিডেন্স পাওয়া যায়নি। আর আমরা যেই রোপার পড়লাম, যেটা সতলেজ রিভারের তীরে অবস্থিত, এই রোপারটা কোন রাজ্যে অবস্থিত? সেটা হয়ে যাচ্ছে পাঞ্জাব। আর ধোলাভিরাটা কোথায় অবস্থিত? গুজরাট। পরের পয়েন্ট কি বলছে? যে দ্য হরপ্পান পিপল জেনারেলি ওরশিপড। তো এই হরপ্পার যে মানুষরা ছিল, তারা জেনারেলি কিসের পুজো করত? আমরা ফার্স্টেই বললাম যে মাদার গডেসের পুজো করত। ওরা আরও কিসের পুজো করতো? সেটা হচ্ছে পশুপতি মহাদেব বা প্রোটোশিবের বাংলা যাকে বলে আদি শিব। তো পশুপতি মহাদেব বা প্রোটোশিব, লিঙ্গম অ্যান্ড ইয়োনি ওরশিপ, মানে কাল্ট অফ ফার্টিলিটি। দেন কি বলছে? ওয়ান হর্নড ইউনিকর্ন, পিপল ট্রি আর বার্ড। তো এই বার্ড কী বার্ড? সেটা হয়ে যাচ্ছে ডাভ অ্যান্ড পিজিয়ন, এই বার্ড পুজো করত। আর কি সরি এক মিনিট,
আর কি পুজো করতো সেটা হয়ে যাচ্ছে হাম্পড বুল। দেন কি বলছে যে ফায়ার অল্টার্সটা কোথায় পাওয়া গেছে সেটা হয়ে যাচ্ছে কালীবঙ্গান অ্যান্ড লোথাল। এবার বলছে যে শিল অফ পশুপতি মহাদেব, যে পশুপতি মহাদেবের যে শিলটা পাওয়া গেছে, আমরা জানি যে ওরা পশুপতি মহাদেবকে পুজো করতো, তো এর যে শিলে যে পশুপতি মহাদেবের ছবিটা ছিল, তো সেটাতে কি দেখা গেছে যে পশুপতি মহাদেব সারাউন্ডেড বাই এলিফ্যান্ট, একটা হাতি, টাইগার, রাইনো, বাফেলো অ্যান্ড একটা হরিণ, এইগুলো দিয়ে চারদিকে এরা আর কি রয়েছে, আর মাঝখানে পশুপতি মহাদেব। সো এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, দেখে রাখবে, অনেক সময় দিয়ে দিল এর মধ্যে একটা এমন একটা প্রাণীর নাম দিল যেটা অ্যাকচুয়ালি ওখানে ছিল না। সো ওই জন্য এটা ভালো করে খেয়াল রাখবে যে এলিফ্যান্ট, টাইগার, রাইনো, বাফেলো, ডিয়ার। দেন কি বলছে যে ডেড বডিস, ওই সময় যে মৃত মানে মানুষ যখন মারা যেত তখন তাদের ডেড বডিগুলো কিভাবে রাখা হতো, সেটা হচ্ছে নর্থ সাউথ ডিরেকশন, উত্তর দক্ষিণ ডিরেকশন করে ডেড বডি রাখা হতো। দেন বলছে কি আ পেয়ার অফ মেল অ্যান্ড ফিমেল স্কেলিটনস হ্যাভ বিন ডিসকভার্ড টুগেদার, তো একটা মেল আর ফিমেলের স্কেলিটন একসাথে পাওয়া গেছে, সেটা কোথায়, লোথালে। পরে কি বলছে যে আইভিসি মানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, এটা হচ্ছে আর্লিয়েস্ট নোন সিভিলাইজেশন টু প্রডিউস কটন, কটন উৎপন্ন করে এরকম সিভিলাইজেশনের মধ্যে সব থেকে প্রথম ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। দেন কি বলছে যে হুইট মানে গম, এটা স্পেশালি কোথায় গ্রো করতো, সেটা হচ্ছে মেহেরগড়। দেন পরের পয়েন্ট কি বলছে, এটাই হচ্ছে আমাদের লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে কালীবঙ্গানকে কি বলা হতো, ব্ল্যাক ব্যাঙ্গেলস। এটা মনে রাখবে, আমরা মহেঞ্জোদারোকে কি বলা হতো জানি, মাউন্ট অফ দ্য ডেডস, আর কালীবঙ্গানকে বলা হতো ব্ল্যাক ব্যাঙ্গেলস। সো ফ্রেন্ডস, অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রির ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন আজকে এটাই লাস্ট ছিল। সো এখানে আমরা যত এক্সট্রা পয়েন্ট ছিল তো সেগুলো সমস্ত কিছু পড়ে নিলাম, এটা আজকে লাস্ট হয়ে গেল। দেন এর পরের দিন আমরা স্টার্ট করব ভেদিক এজ, ভেদিক এজ থেকে শুরু করব, তারপর দেখা যাক ভেদিক এজটা কদিনে শেষ হয়। তো আশা করি এরপর এর বাইরে থেকে কোশ্চেন আসবে না, বাট তা সত্ত্বেও তোমরা যত অন্য দিক থেকে পড়বে সেটা তোমাদের নিজেদের জন্যই প্রফিট, গেন অফ নলেজ বলতে পারো। সো চলো আজকে এই পর্যন্তই থাক, নেক্সট দিন আমি ভেদিক এজটা নিয়ে আসছি। আর তোমরা যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রাখো, যাতে পরের ভিডিওগুলোর আপডেট নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাও তাড়াতাড়ি। আর এই ভিডিওর যে পিডিএফ, এর পিডিএফটা যদি তোমাদের দরকার হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে দেবে, আমি এটা অ্যাভেলেবেল করে দেবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।